নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো একটা গুরুতর বিষয় নিয়ে, কিন্তু শুরু করার আগে একটা পুরনো ঘটনা মনে করিয়ে দেই যা এই সবের সঙ্গে জড়িত। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে ক্ষমতায় আসার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে বিদেশি দেশগুলোর উপর শুল্ক আরোপ করবেন, বিশেষ করে রাশিয়ান তেল কেনার জন্য ভারতকে শাস্তি দেবেন। কিন্তু এটা কি সত্যি হয়েছে, নাকি আরও বড় কিছু ঘটছে? এই প্রশ্নটা মনে রেখে চলুন দেখি কিভাবে এই যুদ্ধ চলছে। বন্ধুরা, আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির প্রতীক ডলার, যা বিশ্বের রাজা বলে পরিচিত, সেই ডলার ভারতের একটা সাধারণ পাল্টাচালে কাঁপতে শুরু করেছে। এমনই কিছু শোনা যাচ্ছে বিশ্ব বাজারে। যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কিভাবে ভারতের রিজার্ভ ব্যাংকের একটা ছোট্ট পদক্ষেপ আমেরিকার অর্থনীতিকে চাপে ফেলেছে, আর ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ কিভাবে উল্টো তার নিজের দেশকে ক্ষতি করছে। এটা শুধু খবর নয়, এটা একটা গ্লোবাল গেম চেঞ্জার, তাই এটিকে মিস করবেন না। এবার চলুন মূল কথায় আসি। 2025 সালের আগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের উপর 50% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। এটা শুরু হয়েছে 25% অতিরিক্ত শুল্ক দিয়ে, যা রাশিয়ান তেল কেনার জন্য শাস্তি হিসেবে দেওয়া হয়েছে। ট্রাম্প বলছেন ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা করে আমেরিকার নীতির বিরুদ্ধে যাচ্ছে, যা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। কিন্তু এই ট্যারিফের প্রভাব কি হবে? ভারতের রপ্তানি যেমন ফার্মা, জুয়েলারি, টেক্সটাইল, এসবের দাম আমেরিকায় বেড়ে যাবে, যা ভারতীয় ব্যবসায়ীদের ক্ষতি করবে। অনুমান করা হচ্ছে এতে ভারতের জিডিপি 0.2% কমতে পারে। কিন্তু উল্টো দিকে আমেরিকার ভোক্তারা এই অতিরিক্ত খরচ বহন করবে, যেমন জুতো এবং কাপড়ের দাম বাড়বে 37 থেকে 39%। ট্রাম্পের নিজের লোকেরা বলছেন এটা আমেরিকানদের পকেট থেকে বছরে $1300 কেড়ে নেবে। বন্ধুরা, এই বিষয়ে ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই চুপ করে বসে নেই। আরবিআই সম্প্রতি অন্তত $5 বিলিয়ন বিক্রি করে রুপিকে সমর্থন করেছে, যাতে এটা রেকর্ড নিচে না পড়ে। 2025 সালের আগস্টে রুপি 87.8850 পৌঁছেছে, কিন্তু আরবিআই এর হস্তক্ষেপে এটা 87.8000 স্থিতিশীল হয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন এটা তো মাত্র 0.085 পয়েন্টের পার্থক্য, এতে এত উত্তেজনার কি আছে? কিন্তু একটু ধৈর্য ধরুন, এই ছোট্ট সংখ্যাটার পেছনে লুকিয়ে আছে একটা বিরাট গল্প, যা ভারতের অর্থনীতির জন্য লাখ লাখ কোটি টাকার ফায়দার বিষয়। চলুন এটা ভেঙে বুঝি। দেখুন, ভারত প্রতিদিন হাজার হাজার কোটি ডলারের লেনদেন করে, যা দিয়ে আমরা তেল, ওষুধ, যন্ত্রপাতি কিনি। আর এখানে এই 0.085 পয়সা বাঁচলে, ধরুন $10 বিলিয়ন তেল আমদানিতে প্রায় 7.5 কোটি টাকা সাশ্রয় হয়, তাও শুধু একদিনে। মাসে এবং বছরে ভাবুন, এটা লাখ লাখ কোটি টাকার ফায়দা। কিন্তু এটি হলো কিভাবে? তো বন্ধুরা, এটিকে করার জন্য আরবিআই $5 বিলিয়ন বাজারে বিক্রি করে ডলারের দাম কমিয়েছে, রুপিকে শক্তিশালী করেছে। এটা একটা স্মার্ট কৌশল, যেমন আপনি একটি বাজারে অতিরিক্ত ফল ছেড়ে দিয়ে তার দাম কমিয়ে দিচ্ছেন। এই পদক্ষেপ ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের বিরুদ্ধে ভারতের একটা পাল্টা আঘাত, কারণ ট্রাম্প ভেবেছিলেন ভারতের ওপর শুল্ক চাপিয়ে আমাদের অর্থনীতিকে দুর্বল করবেন। কিন্তু আরবিআই এর এই হস্তক্ষেপ দেখিয়ে দিয়েছে যে ভারত শুধু ঝুঁকছে না, বরং লড়াই করছে। এটা ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের বিরুদ্ধে ভারতের পাল্টা আঘাত। এটা শুধু রুপিকে বাঁচিয়েছে না, বরং ডলারের উপর চাপ বাড়িয়েছে। কারণ যখন ভারতের মতো বড় অর্থনীতি ডলার বিক্রি করে, তখন ডলারের সাপ্লাই বাড়ে আর তার মূল্য কমে। 2025 সালের প্রথম 6 মাসে ইউএস ডলার ইন্ডেক্স 10.8% কমেছে। 1973 সালের পর সবচেয়ে বড় পতন ঘটেছে। কিন্তু এটা শুধু ভারতের কারণে নয়, ট্রাম্পের অপ্রত্যাশিত নীতি, মুদ্রাস্ফীতি এবং গ্লোবাল ট্রেড ওয়ারের জন্য। তবু ভারতের পাল্টা পদক্ষেপ এতে ভূমিকা রেখেছে। যদি আরও বিস্তারিত বলি, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছে এপ্রিল 2025 যখন তিনি সব দেশের উপর 10% ইউনিভার্সাল ট্যারিফ আরোপ করেন। ভারতের ক্ষেত্রে এটা বেড়ে 50% হয়েছে, কারণ আমরা রাশিয়ান তেল কিনছি। কিন্তু কেন ভারত এটা করছে? কারণ রাশিয়ান তেল সস্তা, যা আমাদের অর্থনীতিকে সাহায্য করে। 2025 সালে ভারতের রাশিয়ান তেল আমদানি রেকর্ড স্তরে পৌঁছেছে, এবং এটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে শক্তিশালী করেছে। এখন ভারত পাল্টা ট্যারিফের কথা ভাবছে। ডব্লিউটিওতে প্রস্তাব করেছে যে আমেরিকান গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বাড়াবে, যা $1.91 বিলিয়ন সমান।
এছাড়া মোদি সরকার ট্যাক্স রিলিফ দিয়েছে যাতে অর্থনীতি শক্তিশালী হয়। আরবিআই এর ফরেক্স রিজার্ভ $695 বিলিয়ন পৌঁছেছে, যা আমাদেরকে চাপ সামলাতে সাহায্য করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমরা আমেরিকার ট্যারিফ নিয়ে খুবই বিস্মিত, কারণ এটা আমাদের সম্পর্ককে প্রভাবিত করছে। আর মার্কো রুবিও, ট্রাম্পের ঘনিষ্ঠ, টুইট করেছেন যে ভারত আমেরিকা সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি নতুন অ্যাম্বাসেডর সার্জিও গরকে নিয়োগ করেছেন। চীনও সমর্থন দিয়েছে, বলেছে আমরা ভারতের সঙ্গে দাঁড়িয়ে আছি এবং আমরা এই ট্যারিফের বিরোধিতা করি। জন বোল্টন, প্রাক্তন এনএসএ, ট্রাম্পের নীতিকে সমালোচনা করেছেন, যদিও তাকে রেইড করা হয়েছে। এছাড়া রাশিয়া বলেছে, ট্রাম্পের ট্যারিফ যদি ভারতীয় পণ্যকে বাধা দেয় তাহলে রাশিয়ান মার্কেট খুলে দেব। চীনও ভারতীয় পণ্য আমদানি বাড়াতে চায়। বন্ধুরা, ট্রাম্প নিজে বলেছিলেন, ট্রেড ওয়ার্স আর গুড অ্যান্ড ইজি টু উইন, কিন্তু বাস্তবে এটা সবাইকে ক্ষতি করে। এছাড়াও নো নেশন হ্যাজ এভার ট্যাক্সড ইটস ওয়ে টু প্রসপারিটি বলেও একটা কথা আছে, যা দেখায় যে শুল্ক যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে মোদি বলেছেন, আমরা আত্মনির্ভর ভারত, আমরা কারো সামনে ঝুঁকব না। তবে কি ডলারের পতনের শুরু? দেখুন, 2025 সালে ডলার ইন্ডেক্সের পতনের কারণ ট্রাম্পের অপ্রত্যাশিত নীতি। মুদ্রাস্ফীতি বাড়ছে, ইনভেস্টররা ডলার থেকে সরে যাচ্ছে। ভারতের আরবিআই এর $5 বিলিয়ন বিক্রি এতে অবদান রেখেছে, কিন্তু মূল কারণ আমেরিকার অভ্যন্তরীণ সমস্যা। ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, কর্জ $37 ট্রিলিয়ন এসব ডলারকে দুর্বল করেছে। ভারতের পক্ষে আমরা ব্রিক্সের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছি, যার জিডিপি $26.6 ট্রিলিয়ন, যা আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। চীন ভারত সম্পর্ক উন্নত হচ্ছে, রাশিয়ার সঙ্গে ট্রেড $100 বিলিয়ন লক্ষ্যে পৌঁছেছে। এটা দেখায় যে ট্রাম্পের চাপ ভারতকে নতুন পথ খুঁজতে বাধ্য করেছে। এর ফলে ভারতের রপ্তানি কমতে পারে, কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম এটা সামলাবে। আমেরিকান কোম্পানি যেমন ওয়ালমার্ট বলেছে, ট্যারিফের কারণে দাম বাড়বে। স্টক মার্কেটে ভারতের সেন্সেক্স কমেছে, কিন্তু ফরেন ইনভেস্টররা ফিরে আসছে। ডলারের পতন রুপিকে শক্তিশালী করে, যা আমদানি সস্তা করে। কিন্তু ঝুঁকি আছে, যদি যুদ্ধ বাড়ে তাহলে গ্লোবাল রিসেশন হতে পারে। বন্ধুরা, বাস্তবে এটা দুপক্ষের ক্ষতি। ট্রাম্পের নীতি আমেরিকাকে বিচ্ছিন্ন করছে, যখন ভারত ব্রিক্সের সঙ্গে মিলে ডলারের বিকল্প খুঁজছে। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। চীনের সঙ্গে সম্পর্ক উন্নত হলেও সীমান্ত ইস্যু আছে। ভারতের উচিত ডাইভার্সিফিকেশন করা, মানে ইউরোপ, আফ্রিকায় নতুন মার্কেট খোঁজা। ট্রেড ওয়ার কেউ জিতে না, এটা শুধু সাধারণ মানুষকে কষ্ট দেয়। ভারতের অর্থনীতি শক্তিশালী, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা কি মনে করেন কমেন্টে জানান। ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।